আলাইকুম। অগ্নি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গাছ থেকে টমেটো ছিঁড়ে নিলাম। আমার গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে। আজ কিন্তু আপনাদের আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো বার বা কাঁচা আমের আমসত্ত্ব বলতে পারেন। প্রথমে কাঁচা আমটি ছিঁড়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর এটা থেকে পিউরি বের করে নিতে হবে। আপনারা সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর চুলার উপর মিডিয়াম আঁচে দিয়ে চিনি দিতে হবে। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। লবণ দিতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিতে হবে। বিট লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর সামান্য একটু গ্রিন কালার অ্যাড করতে হবে। এখানে ভালো মানের ফুড কালার ইউজ করা হয়েছে। যেহেতু এটা কাঁচা আম, এজন্য আমরা ফুড কালার ইউজ করছি। আপনারা যদি পাকা আম দিয়ে বানান তাহলে কোনো রকম ফুড কালার দেওয়া লাগবে না। আর ফুড কালারটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এটা কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পর পরিষ্কার একটা প্লেটে এই পিউরিটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর সমান করে এটা জাস্ট 1 ঘন্টা রোদ্রে দিব। রোদ্রে কিন্তু বেশি দেওয়া লাগবে না, যেহেতু এখন রোদ্রের তাপের পরিমাণটা অনেক বেশি। দেখেন ঢালার পর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আমি রোদ্রে দিয়েছিলাম, এখন 1 ঘন্টা পর রোদ্র থেকে আমি তুলে এনেছি। এখন একটি ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে পুরো ম্যাঙ্গো বারটা বলেন বা আমসত্ত্বটা বলেন আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন একদম অনেকটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা বছর জুড়ে খেতে পারবেন ফ্রিজে রেখে দিয়ে। তো আমি এখানে পিস পিস করে কেটে নিব, ছোট ছোট পিস করে। আপনারা যে কোনোভাবে কাটতে পারেন। আর এই আমের সিজন থাকতে থাকতে, কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা কিন্তু বেবিদের অনেক পছন্দের একটি খাবার। আর বাইরে যেহেতু চকলেট ওরা খায়, বাইরের চকলেট না খাওয়ে বা বাইরের ম্যাঙ্গো বার না খাওয়ায়ে আমি মনে করি ওদেরকে এভাবে যদি বাসায় আমরা বানিয়ে দিই তাহলে অনেক স্বাস্থ্যসম্মত হবে। তারপর আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নি ব্লগসের সাথেই থাকুন।